सल्ले अला सल्ले अला वो जो न थी तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने गए वो जहान की, जाने गए तो जहान गए। सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई बोली मरहबा, और चित्कार दिए बोली सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र रजबुल मुरज्जब शरीफ महिमान्वित पवित्रतम ए मासेर प्रथम जुमा आमादेर माझे समागत। एटा रब्बुल आलमीनेर कृपा दया माया मेहेरबानी जे रब्बुल आलमीन गत जुमार पर थेके आजकेर एई जुमा पर्यन्त आमादेर भालो राखलेन। ता ना होले एमन अनेकेई आछेन যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই, আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহর এই সৃষ্টি জগতে বিভিন্ন ধরনের বান্দা আছে, সবাই বন্দেগি করেন, তবে এক একজনের গুরুত্ব আল্লাহর দরবারে এক এক রকম। সুবহানাল্লাহ। এক একজনের গুরুত্ব আল্লাহর দরবারে এক এক রকম। সবাই আল্লাহ আল্লাহ জিকির করে, কেউ আল্লাহ জিকির করে নিজের মধ্যেই সীমাবদ্ধ, আর কেউ আল্লাহর জিকির করে আল্লাহর গোটা আরশ পর্যন্ত দেখতে পায়। কেউ নামাজ পড়ে, নামাজ সওয়াব পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু এমন অনেক বান্দা আছেন যারা নামাজের মধ্যে আল্লাহর দিদারে ধন্য হয়। অনেকে রোজা রাখেন, রোজার সওয়াব পর্যন্ত সীমাবদ্ধ, কবে ঈদুল ফিতর আসবে, ঈদ উদযাপন করবে, ওই পর্যন্ত শেষ। আর অনেকের রোজা এমন হয় যে এই রোজার শেষ কোথায় সে বান্দাও জানে না। পৃথিবীতে যেই প্রকৃতির নীতিমালা, এই নীতিমালার মধ্যে এমন এক অবস্থা যে এই অবস্থাতে বান্দা বুঝতে পারে না যে আসলে তার অবস্থান কি আছে। যেমন যারা সামান্য জানে, কি জানে? সবাই কি জানে? সামান্য জানে। সামান্য জানার কারণে তার মধ্যে অহংকার পরিপূর্ণ হয়ে যায়। সামান্য জানার কারণে সে মনে করে পৃথিবীতে সেই সবচেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কম জানার কারণে সে মনে করছে সে এমন জানে যে বাকিরা আর কেউ কিছু জানে না। কিন্তু যারা যে সকল বান্দা জানতে শুরু করে, যেই মাত্র সে জানতে শুরু করে তখন তার অবস্থা এমন হয় যে পৃথিবীতে সে মনে করে সবচেয়ে কম জানে সে। যেমন আল্লামা জালালউদ্দিন রুমি
উনার বক্তব্য, উনার জীবনীর কলামগুলো যদি আপনি দেখেন, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনি একেবারে অমর হয়ে আছেন, চিরস্মরণীয়, জাতির কাছে বরণীয় হয়ে আছেন। এ আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ ছিলেন, কিন্তু যখন শামসে তাবরিজের প্রেমে তিনি পড়ে গেলেন, তিনি খেয়াল করলেন যে কিতাবের যেই জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আসলে আসল মারেফাত পাওয়া সম্ভব। আল্লাহর আসল দিদার পাওয়ার জন্য কিতাবের জ্ঞান যথেষ্ট নয়, কোরআন হাদিসের জ্ঞান যথেষ্ট নয়। শামসে তাবরিজ এমন কোন জ্ঞান পেয়ে গেছেন, যেই জ্ঞানের কারণে উনার কিতাবগুলোকে কূপের ভেতরে ফেলার পরে উনি চিন্তায় পড়ে গেছেন, সারা জীবনের কর্মসূচি সব পানিতে পড়ে গেছে, আর পাওয়া যাবে কিনা। কিন্তু শামসে তাবরিজ পানির ভেতর থেকে আবার সেগুলোকে বের করে বলছেন, খুঁজো কোথাও পানি লেগেছে কিনা। এই কোন এলম, যেই এলমের সামনে কিতাবের এলমের আর কোনো কাজ। সেই জন্য বান্দাদের মধ্যে ক্যাটাগরি আছে, বান্দাদের মধ্যে ভাগ আছে। মসজিদের মধ্যেও একই বিষয়, মসজিদের মধ্যেও কি একই বিষয়, সব বান্দার সব কিন্তু এক না। বিষয়টা আপনি ক্যালকুলেটর ক্লিক করে যাওয়ার সময় হিসাব বুঝতে পারবেন না। কেন? আপনিও 2 ঘন্টা মসজিদে আছেন, আরেকজন মুসল্লিও 2 ঘন্টা মসজিদে আছে, যাওয়ার সময় তার স্বভাব বেশি হতে পারে, আপনারটা কম হতে পারে। কেন? মর্তবার কারণে। এক একজনের মকাম এক এক জায়গায় গিয়ে পৌঁছেছে। কারো অবস্থা এমন যে 5 ওয়াক্ত নামাজের যত্নের সাথে তিনি সালাতুত তাহাজ্জুদকে যত্ন করেন। এটা সময় যত যাবে তার মর্তবা আল্লাহর দরবারে মকাম তত বাড়তে থাকবে। এমন অনেকে আছেন যারা 5 ওয়াক্তের সাথে সালাতুত তাহাজ্জুদের সাথে তারা জিকিরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, দুরূদ শরীফের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে করতে এমন একটা মকামে গিয়েছেন, এই বান্দা আল্লাহ বললে আল্লাহ শুনে এবং তার ডাকে আল্লাহ পাক সাড়া দেয়। সে চাইলেই দোয়া কবুল হয়ে যায়। এরকম একজন হযরত ওয়াইসাল কারানী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে ইনি এত বড় আশেক ছিলেন। আমি আশ্চর্য হচ্ছিলাম ওনাকে পড়তে গিয়ে, ওনাকে জানতে গিয়ে। রহমতুল্লিল আলামিনের সাথে পৃথিবীর জমিনে বাহ্যিক দৃষ্টিতে দেখা হয় নাই, এই জন্য উনি সাহাবী নন, উনি তাবেঈ। কিন্তু দেখা না হলেও একমাত্র জাত যিনি সাহাবী না হওয়ার পরেও যার প্রশংসা নবী করেছেন। কোনো কানেকশন না থাকলে কি এমনি করে? কি বলেন, ঠিক কিনা? কোনো একটা কানেকশন রসুল আকরামের সাথে আছে, দেখা না হলেও মনের কত জিয়ারত হয়েছে এটা আল্লাহ এবং রসুলই ভালো জানে। যে রহমাতুল্লিল আলামিন বলছেন, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু ওয়াস। সহিহ মুসলিম শরীফের মধ্যে 3টা হাদিসকে এক জায়গায় এনে ইমাম মুসলিম হযরত ওয়াইসাল কারানীর তকরির করেছেন, প্রশংসা করেছেন। আমরা তো অনেক সময় ওয়াইসাল কারানীকে হালকা ভাবেনি। উনি হালকা নয়, উনি ভারী, উনি বড় আজমতওয়ালা, যার কথা আল্লাহর নবী বলেছেন। নবী কি বলছেন জানেন? নবীজি বলছেন তাবেঈ তো অনেকেই হবে। তাবেঈ কারা? প্রথমে এই পরিচয়টা স্পষ্ট কি, যারা রসুল আকরামকে দেখেছেন এবং ঈমানের সাথে পৃথিবী থেকে পর্দা করেছেন তারা সাহাবী। আর যারা এরকম একজন সাহাবীকে দেখেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা তাবেঈ। আর যারা তাবেঈদের নিসবত পেয়েছেন, ঈমানের সাথে পর্দা করেছেন, তারা তবে তাবেঈ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রসুল আকরাম বলছেন, ইন্না খায়রাত তাবিঈন, তাবিঈদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ওই ব্যক্তির নাম হচ্ছে ওয়াইসাল কারানী। সে ওয়াইসাল কারানীর ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজের সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, সে এমন এক জাত, হুয়া বাররুন, সে তার মায়ের প্রতি বড় যত্নশীল, বড় যত্নশীল। মুসলিম শরীফের কালাম, যে নবীজি বলছেন যে তিনি তার মায়ের প্রতি বড় যত্নশীল ছিলেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকাশ্যে না দেখা হওয়ার 2টা কারণের একটা কারণ হলো এটা যে মায়ের সেবার কারণে তিনি নবীজির সাথে এসে দেখা করতে পারে নাই।
আরেকটা হচ্ছে উনি আল্লাহ এবং রসুলের নীতিমালা নিয়ে, ইবাদত, রিয়াজত, মোরাকাবা, মুশাহাদা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। এই জন্য ওনার আর অবসরে তেমন কোনো সময় ছিল না। এরপরও কিছু কিছু জায়গায় সিরাত গ্রন্থগুলোতে এসেছে তিনি একবার এসেছিলেন রসুল আকরামের দরবারে। সময় কম থাকার কারণে নবীজি রহমতুল্লিল আলামিন নিজের আপন জায়গায় তশরিফ ছিলেন না, তিনি বাইরে গিয়েছেন। তিনি মায়ের সেবা করবেন বলে আবার চলে গেছেন বলে নবীজির সাথে দেখা হয় নাই। রহমতুল্লিল আলামিন যখন ঘরে আসলেন, আল্লাহর নবীকে যখন এই খবরটা দেওয়া হলো যে ইয়ামান থেকে, করণ শহর থেকে ওয়াইস নামে এক ব্যক্তি এসেছেন আপনার জিয়ারত করতে, তখনই রসুল আকরাম বলেছেন সে আমার দিওয়ানা, সে আমার আশেক। নবীজি ওয়াইস আল করণীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন নিজের সাহাবীদেরকে। কারা? যারা জলিলুল কদর সাহাবী, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, এরা সহ বাকি 6 জন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে মওজুদ, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। এরকম শ্রেষ্ঠ 2 জন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, নবীজি এই 2 জনকে ওয়াইস আল করণীর সাক্ষাতের সুসংবাদ দিয়েছেন। বাকিরা দেখা পাবে না, তোমাদের 2 জনের সাথে দেখা হবে। এবং নবীজি উনাদেরকে ওসিয়ত করেছেন যদি তোমাদের সুযোগ হয়, যেদিন উনার দেখা হবে, ফালইয়াস্তাগফির লাকুম, তোমরা উনার কাছে তোমাদের জন্য আগে দোয়া চাইবে। সাহাবীকে বলছেন তাবেঈর কাছে দোয়া চাইতে, তো মকামটা কি কম না বেশি? নিশ্চয়ই সামথিং উইল বি হ্যাপেন, কোনো একটা ব্যাপার আছে যেটা আমরা প্রমাণ করতে পারছি না, যেটা আমরা উদ্ভাবন করতে পারছি না, যেটা হয়তো আমরা জানতে পারছি না, যে এমন কোনো নিসবত না থাকলে কি নবী ফারুক আজমকে দোয়া চাইতে বলেন? রহমতুল্লিল আলামিন বলছেন আমার জুব্বা মোবারক নিয়ে যাবে আমার ওয়াইস আল করণীর কাছে, বলবে নবীজি সালাম দিয়েছেন। রহমতুল্লিল আলামিনের সালামের পরে তোমরা তোমাদের জন্য দোয়া চাইবে এবং ওয়াইস আল করণীকে এটা আবদার করবে তিনি যেন নবীজির উম্মতের জন্য একটু দোয়া করেন। এগুলো আমার কথা নয় ভাই, এটা হচ্ছে ইমাম মুসলিমের কথা, যিনি নোট করেছেন। মানুষ এখন এমনভাবে দ্বিধাগ্রস্ত, ফিতনার জামানায় কি বলবো, মানুষ আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করে না। উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে যে জায়গার কথা বলছিলাম, আশেক যারা, এদের জন্য দলিলের দরকার নাই। এরপরও আমি দলিল দিয়ে কথা বলতেছি কেন? শুধুমাত্র একটু সামষ্টিক প্ল্যাটফর্মে কথা বলা, কিন্তু তা না হলে এগুলো এমন কথা যেগুলো কোনো শর্ত ছাড়া মানতে হবে। এগুলো যদি শর্ত ছাড়া মানতে না পারেন, মনে করবেন ঈমান থেকে আপনি অনেক দূরে, ঈমান থেকে আপনি অনেক দূরে। ওয়াইস আল করণীর ব্যাপারে নবী বলেছেন যে সেই কোন জাত ও আমার সাহাবী জানো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর নামে কোনো কিছু শপথ করে ফেলে আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। কোনো কিছু করে ফেললে সাথে সাথে কি দিয়ে দেয়। যেইমাত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা ওনার কাছে পৌঁছালেন যে নবীর উম্মতদের জন্য একটু দোয়া করতে বলছেন, তিনি জুব্বা মোবারকটা নিয়ে 2 জনকে একদিকে রেখে একটু আলাদা, একটু দূরে গিয়ে জুব্বাটাকে আল্লাহর দরবারে দিয়ে ফরিয়াদ করছেন, রব্বে করিম, আমার হাবিবের একজন উম্মত যতক্ষণ পর্যন্ত আপনার দরবার থেকে ক্ষমা হবে না, অতক্ষণ পর্যন্ত নবীর এই হাদিয়া, এই উপহার জুব্বা মোবারক আমি পড়ব না। সেই উম্মত হযরত ওয়াইস আল করণীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওনার জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। এই জন্য আমি সবসময় বলি, আপনি ইবাদত করার আগে নবীজির মহব্বত নিজের অন্তরে লালন করেন। এটা যদি না থাকে আপনার কিছু হবে না। এই বিষয়টা যদি আপনার মধ্যে না থাকে, আমি সবসময় বলি, কিছুদিন 2-1 জুমা আগেও আমি একটা কথা বলেছিলাম যে মানুষ কেন নিষ্ঠুর হচ্ছে, একটাই কারণ মানুষ যখন বেড়ে উঠে, ছোট্টবেলা থেকে আস্তে আস্তে বড় হয়, তখন তার অন্তরে নবী প্রেম দেওয়া হয় নাই। যার অন্তরে নবীর ভালোবাসা দেয়া হয়, ওই সন্তান কোনোদিন নিষ্ঠুর হতে পারে।
এই জন্য আশেক হলে ওয়াইসাল করণীর মতো হতে হবে। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করার কথা আছে, এটাকেও আপনি এমনি হালকা বলে উড়িয়ে দিলে হবে না। কেন? কারণ ইমাম সাহেবা উনার মুসান্নিফের মধ্যে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম আসাখির তারিখে আসাখিরের মধ্যে আরও কয়েকজন স্কলার তাদের জননন্দিত কিতাবে এই ঘটনা বর্ণনা করেছেন। উহুদের ময়দানে রহমতুল্লিল আলামিন যখন দাঁত মোবারক শহীদ হয়েছে, খবর ইয়েমনে করণ শহরে পৌঁছে গেছে ওয়াইসাল করণীর কাছে। তিনি বললেন, আমার মাহবুবের দাঁত মোবারক শহীদ হবে আর আমার দাঁত থাকবে, এটা হতে পারে না। এটা ভেবে তিনি একটা একটা করে নিজের দাঁতগুলো ফেলে দিয়েছে। রহমতুল্লিল আলামিনের প্রেমে নবীজিকে এইভাবে ভালোবাসতেন। আল্লাহ পাক সেরকম ভালোবাসা আমাদের তো নসিব হয় নাই। আমরা এতটুকু দোয়া করতে পারি, এই রজবুল মুরাজ্জাব শরীফ এটা হচ্ছে ওয়াইসাল করণীর সময়। আমরা যদিও খাজা গরিবে নামাজের কথা বলি, আমরা গাজী শেরে বাংলার কথা বলি, উনার সাথে হজরত ওয়াইসাল করণীর ফাতেহাও করা উচিত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি, রজব মাসের 3 তারিখ ওয়াইসাল করণী পৃথিবী থেকে পর্দা করেছেন, যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার। এই জন্য ওনার নামে অনেক সুন্দর সুন্দর নাতে রসুল আছে। আশিকে উन्हीं का ऐसा बनो जैसा हजरत वैसुल करनी बने, जैसा हजरत वैसुल करनी बने। प्यारे नबी के एक दाते पर, प्यारे नबी के एक दाते पर उनकी 32 गिराना भूल गए, आगा भूल गए। इश्क नबी दिल में पैदा करो यारो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, आगा भूल गए। इश्क नबी, उच्च आवाज बोलें সেজন্য বলছিলাম বান্দাদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। যেমন সামনেই রজব মাসের 6 তারিখ হিন্দাল ওয়ালি আতায়ে রসুল মাহবুবে খুদা মাহবুবে রসুল খাজায়ে খাজগা খাজা মুঈনুদ্দিন চিশত আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহিল বারি। উনি এমন এক জাত, উনার পীর মুর্শিদের নাম হচ্ছে হজরত খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি। উনি উনার পীর সাহেবের সাথে সফর করতেন প্রায় সময়। এরকম একবার একটা নদী পাড়ি দিচ্ছেন, দজলা নদী। কি নদী? ওটা পাড়ি দেবেন। খাজা মুঈনুদ্দিন চিশত বলছেন যে আমি দেখতে পেলাম দজলা নদীতে বিশাল ঢেউ, এই ঢেউয়ে পারি কেমনে দেব, এটা আমি চিন্তা করছিলাম তীরের মধ্যে দাঁড়িয়ে পীর ও মুর্শিদকে সাথে নিয়ে। এটা ভাবতে ভাবতে মনের আবেগ মনের মধ্যে রয়ে গেল। এরই মধ্যে আমার মুর্শিদ খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে ডাক দিলেন, বললেন তোমার চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম, একটু পরে আবার বলল তোমার চোখ খুলো। আমি চোখ খুললাম। এই চোখ বন্ধ করা আর খোলাতে বিশাল এই নদী পাড়ি দিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হায়রানের বিষয়, কেমনে পাড়ি দিলাম? কৌতূহল বশত মুর্শিদের কাছে জানতে চাইলাম, হুজুর এত বড় একটা বিশাল ঢেউয়ের মাঝে কোনো আওয়াজ ছাড়া পলকে নদী পার হয়ে গেলাম, কেমনে পার হলেন, কিভাবে পার হলেন? তখন খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 5 বার, কয়বার? 5 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে বিশাল এই নদী পাড়ি দিলাম। তাহলে আমার কথার সাথে আমার কনটেক্সট আপনি মেলান, আমার আলোচ্যসূচি মিলিয়ে নেন। একটু আগেই বলছিলাম যে বান্দাদের মধ্যে মাকাম আলাদা আছে। কেউ 5 বার সূরা ফাতিহা পড়লে বিশাল নদী পার হয়ে যায়। আমরা তো সারাদিনই পড়ি,
কি বলে লা সালাতা ইল্লা কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজ হয় না। তো আরও বেশি পড়া হয়, কিন্তু আমাদের পড়া আর খাজা ওসমান হারওয়ানির পড়া এক নয় বাবা। এটা আপনাকে মানতে হবে। আপনি দলিল দিতে পারবেন, আপনি যুক্তি দিতে পারবেন, অলির মাজারে না যাওয়ার জন্য নানান ফতোয়া মাসলা মাসাইল বলতে পারবেন। স্বাধীন আপনি, স্বাধীন আছে আপনার, যে কোনো কথা আপনি বলতেই পারেন, কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে। বাস্তবতা আপনাকে মানতে হবে। এই জন্য আমি কোরআন আল করিমের আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করলাম, যেটা আপনাদের কাছে প্রসিদ্ধ, জননন্দিত। সে আয়াতে মুকাদ্দাসা দিয়ে আজকের আলোচনা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ عليهم ولا هم يحزنون। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন আলা, সাবধান। কে বলেছেন? আল্লাহ বলেছেন আলাং, সাবধান, সতর্ক। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কে বলেছেন? আরো জোরে। কোরআন আল করিমের মধ্যে যেখানেই যান সেখানেই তো আল্লাহকে ভয় করার কথা আছে। ভাই কি বলেন? আমি কি ভুল বললাম? একটু আগেও একটা শুভ আগদের মধ্যে খুতবাতে সচরাচর আমরা 3টা আয়াত কম বেশি পড়েই থাকি। 3টা আয়াতের মধ্যেও প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম, প্রথমে এটাতে ইত্তাকুল্লাহ। আরেকটা আয়াত মাঝখানে আমরা পড়ি খুতবাতে, আগদের খুতবাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আরেকটা আয়াত আমরা শেষে গিয়ে পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতে আল্লাহকে ভয় করার কথা আছে। এগুলো সহ আরো অনেক আয়াত আছে যেখানে কাকে ভয় করার কথা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন আমার এমন কিছু বান্দা আছে লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয়ই নাই। তো আল্লাহ একটু আগেই তো এতগুলো আয়াতে বললেন আপনাকে ভয় করার জন্য। আবার এরা কারা? যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, বলে এরা তারা যারা ভয়কে জয় করে আমার বন্ধুত্ব পেয়েছে। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন খুঁজতে খুঁজতে হযরত ওয়াইসাল কারনী পর্যন্ত পৌঁছে যাবেন, তার আগে ওনার একটা স্বভাব ছিল, কেউ যদি ইয়ামান থেকে মদিনার মধ্যে তশরিফ আনত, তিনি প্রত্যেক প্রতিনিধি দলকে জিজ্ঞেস করতেন তোমাদের ওখানে কি করণ শহরের ওয়াইস নামে কেউ আছে, তোমরা কি চিনো? সুবহানাল্লাহ। এরকম একদিন খুঁজতে খুঁজতে এমন একজনকে পেলেন যে বাস্তবিক পক্ষে হযরত ওয়াইসাল কারনীকে চিনেন। তো তিনি বলতেছেন আমি তো চিনি, কিন্তু আপনি যেভাবে ওনার মান মর্যাদা তকরির করতেছেন, শান ও আজমতের কথা বলতেছেন, উনি তো এরকম না, উনি তো উন্মাদ, পাগল, ওনার তেমন কোনো কিছু নাই। ওই যে উনি তো আমাদের মরুভূমিতে পড়ে থাকে, ওখানে আমাদের মেষ ওটগুলোকে উনি দেখাশোনা করে। লোক যখন হাসে ওয়াইসাল করণী তখন কাঁদে, মানুষ যখন কাঁদে ওয়াইস করণী তখন হাসে। আপনি এটা কি বললেন? এটা কে? ওই যে এদের কোনো ভয়ও নাই, এদের কোনো চিন্তাও, এরা ভয় পেলে কাকে পায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন। এরা কারা? কোরআন আল কারীমে আমরা একটা হিন্টস পেলে ওটার ব্যাখ্যা পৃথিবীর জমিনে সবচেয়ে চমৎকার পাওয়া যাবে দরবারে রিসালত থেকে। কি বলেন, ঠিক কিনা? কোরআন আল কারীমে 6666টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ক্লু আপনাকে দেওয়া আছে, ব্যাখ্যা কিন্তু আপনি জানেন না।
জানেন? আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আছে না? প্রায় নামাজের কথা আছে 182 বার, আছে না? আছে। কিন্তু আপনি একটা জায়গায় দেখান নামাজ কিভাবে পড়তে হবে এটা দেয়া আছে? আছে? আছে নাই? তো এটা কেমনে জানলেন? এই যে এত সুন্দর করে নামাজ পড়ে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন রাআইতুমুনি কামা উসাল্লি, ও আমার প্রিয় সাহাবীরা, আমি নবী যেভাবে নামাজ পড়ি তুমি সেভাবে দেখে তুমিও নামাজ পড়ো। এর মানে হলো কোরআন আল করিম আমাদেরকে ইশারা দেয়, সেটার ব্যাখ্যায় নবী হাদিস বলে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহি দুই প্রকার, ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। একটা তিলাওয়াত হয় সেটা কোরআন, যেটা তিলাওয়াত হয় না ওটা হাদিস। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাখ্যায় নবীজি যে হাদিসটা এনেছেন, দুটো জায়গায় এই হাদিসখানা নোট হয়েছে। সেহা সিত্তা, সহি শুদ্ধ 6টি হাদিস গ্রন্থের দুটি, একটি হচ্ছে নাসাই শরীফ, একটি হচ্ছে আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ পড়েন। একটি নাসাই আর একটা কি? আবু দাউদ শরীফ, যেগুলো 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থের দুইটা। এই দুইটাতেই এই হাদিসটা নোট হয়েছে। আমি তো দুইটা আনতে পারবো না, একটা আনলাম। এটা হচ্ছে সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ পড়েন। এগুলোকে আবার সুনানে আরবা বলে, অর্থাৎ বুখারী মুসলিম বাদ দিয়ে বাকি যেই 4টা হাদিস আছে এগুলোকে একসাথে বলে সুনানে আরবা। এটার নাম সুনানে আবি দাউদ। এটার যিনি সংকলক ওনার নাম হচ্ছে ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি রহমাতুল্লাহ আলাইহিল বারি। উনি এখানে একটা অধ্যায় আনলেন, অধ্যায়ের নাম কিতাবুল বুয়ু। উচ্চ আওয়াজে বলেন। ওখানে ওই হাদিসটা তিনি আনলেন। হাদিস বর্ণনা করছেন ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার মনোযোগ। আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। রাসূল আকরাম বলতে লাগলেন, ও আমার প্রিয় সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহর এই কায়নাতের মধ্যে এমন কিছু বান্দা আছেন যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে এমন সম্মান পাবেন, এমন মাকাম পাবেন, যারা নবীও নয়, যারা শহীদও নয়, নবীও নয়, শহীদও নয়, কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এরা এমন মাকাম পাবে, তাদের মাকাম দেখে খুদ নবীরাও শহীদরাও আশ্চর্য হয়ে যাবে। এরা নবুয়ত পায় নাই, এরা আল্লাহর রাস্তায় শহীদও হয় নাই, এরা আবার কারা? বিমাকানিহিম মিনাল্লাহ, আল্লাহর দরবারে এমন মাকাম পেয়েছেন, ওনাদের মাকাম দেখে নবীরা শহীদরা আশ্চর্য হয়ে যাবেন। এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা যেরকম এখন একটু জানতে ইচ্ছা করতেছে না, এরা কারা? এরকম মকাম নবীও নয়, শহীদও নয়। এখানে যদি ঠান্ডা মিয়ে মসজিদে এই মকাম হয়, তাহলে নবীর মজলিসে কীরকম হয়? জোরে বলেন সুবহান। সাহাবায়ে কেরামরাও একটু উদ্গ্রীব হয়ে গেলেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মানহুম, তারা সাথে সাথে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমাদেরকে বলুন তারা কারা, তারা কারা? এবার নবীজি বলছেন, হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। বলে এরা এমন বান্দা যাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন এরা কাউকে ভালোবাসে, কোনো প্রকার আত্মীয়তার বন্ধন ছাড়া, কোনো প্রকার সম্পদের লেনদেন ছাড়া এরা একে অপরকে ভালোবাসে।
এদের কাছে ভালোবাসার মানে কোনো সম্পদের বিনিময় নয়, এদের কাছে ভালোবাসা মানে আত্মীয়তার বন্ধন নয়। এরা কাউকে ভালোবাসে, তাদের জন্য সবাই উন্মুক্ত। এখানে ধনী গরিব কোনো পার্থক্য, যেমন খাজা গরিবে নামাজের দরবার, সুবহানাল্লাহ পড়েন, ওখানে সবাই আসতে পারে। অনেক বন্ধুরা রাগ করে, বলে এখানে অমুসলিমরা যায়, তো দেশই তো অমুসলিমের, অমুসলিম প্রধান দেশ। এরা ইসলামের কালেমা কোন সময় গ্রহণ করে কি বলা যায়? মসজিদে আসতে পারবে না, নিষেধ আছে, কিন্তু মাজারে তো যেতে পারবে। চলে যাচ্ছে, আপনি কি করবেন? অমুসলিম প্রধান দেশে ওরা যায়, আমরা দোয়া করতে পারি যে যদিও তারা যাচ্ছে, আল্লাহ এদেরকে ঈমানের নূর দিয়ে দামি করে দেন। আপনার তো রাগ করার কিছু নাই। আল্লাহর ওলিদেরকে যদি অমুসলিমরাও ভালোবাসে, এটা তো আপনার খুশনসিব। আপনি তো এদের যুগীকে ভালোবাসেন না, বলেন না, বলেন না। আপনি কি এদের কোনো যুগীকে ভালোবাসেন? না এদের কোনো বড় একজন কাউকে আপনি পছন্দ করেন? আপনি তো করেন না, এরা করে, এটা তো সৌভাগ্য। কারণ কখন কালেমা নিয়ে ইসলামের ধনে ধনী হয়ে যায় বলা যায়? আচ্ছা মনে করেন এত বড় বিশাল একটা মাকাম, আপনি এটা কসম করে বলতে পারবেন যে আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করবেন? সুযোগ আছে? বলতে পারবেন কেউ? আমিও তো পারবো না। ঈমানের সাথে আমি মৃত্যুবরণ করবই, এটা বলা যাবে না। কেন? আপনি দোয়া করতে পারবেন, এই ক্যাপাসিটি আপনার নাই। এটা যদি আপনি কোনো মতো যদি বাহাদুরিতে চলে যায়, তাহলে তো আরও শেষ। যদি মনে করেন আমি করবই করব, আমার ঈমান এক নম্বরে, তাহলে তো আরও শেষ। কি বলেন, ঠিক কিনা? কারণ রব্বে করিমের দরবার এটা বিনয়ীর দরবার। এখানে আপনি যত ভদ্র হবেন অত লাভ। নবীর দরবার বিনয়ের দরবার। নবীর দরবারে কীরকম হতে হবে আল্লাহ তো একেবারে সূরা হুজুরাত নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরাম সাবধান, আমার হাবিবের দরবারে এসেছো, আওয়াজ যেন উঁচু না হয়। তো উঁচু হইলে কি হবে? বলে তোমাদের আমলগুলো এমনভাবে ধ্বংস হবে যে তোমরা টেরও পাবে না। দেখেন নবীর দরবারে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, শুধু আওয়াজ বাড়তেছে, আমল শেষ। ভাই আমি বলি নাই, সূরা হুজুরাত খুলে দেখবেন আজকে গিয়ে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর আওয়াজের উপরে কোনো একজনের যদি আওয়াজ বেড়ে যায় তাহলে তার ঈমান থাকবে। এটা আমি বলি নাই, কে বলেছে? আরো চিৎকার দিয়ে বলেন। এই আয়াতটা যখন নাজিল হচ্ছে, হযরত নবীজির একজন সাহাবী ছিলেন হযরত হাসান ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি কানে একটু কম শুনতেন। তো যারা কানে একটু কম শুনে ওরা বলতে কিন্তু আওয়াজ একটু বড় করে বলে, ঠিক না? কানে কম শুনলে একটু আওয়াজ কি হয়? এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত হাসান বিন কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আর বাসা থেকে বের হয় না। তিনি বলে আমার তো ঈমান চলে গেছে, আমি তো কাফের হয়ে গেলাম, আমার তো ঈমান চলে গেছে, আয়াত তো নাজিল হয়ে গেছে, নবীর দরবারে নাকি উঁচু আওয়াজে কথা বলা যায় না, আমি তো সবসময় উঁচু আওয়াজে কথা বলি। কয়েকদিন নবীর দরবারে আসে না, নবীজি সাহাবীকে দেখে না। কিরে আমার সাহাবী কই? খবর পাঠালেন কোথায় আছে? বলে ইয়া রাসূলুল্লাহ সে আসছে না। কেন আসছে না? বলে সে চিন্তিত, সে তো উঁচু আওয়াজে কথা বলেছে, সে বলছে তার নাকি ঈমান নাই। রহমতুল লিল আলামিন বলছে এটা তার জন্য নয়, তাকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম। এই জন্য বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আপনি আদব গুজার হবেন, দামি হয়ে যাবেন। আদব গুজার হলে কি হয়ে যাবেন? দামি হয়ে যাবেন। আর বে আদব হলে কোথাও নাই। মাঝে মাঝে একটা আঞ্চলিক ভাষায় বলে না, হয়তো জাল্লাই নাই তেল্লাই হড়া নাই, মেজেনে বাড়িতেও এডও খাইতে কিনলে রিজিক নাই। কেন? কারণ আল্লাহ পাক তার রিজিকে রাখে নাই, ছিল না নাই। আর কেউ এমন আছেন সে যেখানেই থাক রিজিক তার কাছে পৌঁছে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর আউলিয়া ইকরাম এরা এমন, এরা কারোর সাথে সম্পদের লেনদেনের বিনিময়ে কিংবা আত্মীয়তার বন্ধনে কখনো কাউকে ভালোবাসে, এদের ভালোবাসা উন্মুক্ত। যেমন হুজুর শাহিন শাহে শ্রীকোট, উনি এসেছেন সুদূর
সেই পাকিস্তানের শ্রীকোট থেকে এখানে আসলেন, ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা দিলেন। হাজার হাজার ছাত্র বের হয়ে গেছে, লক্ষ লক্ষ ছাত্র বের হয়ে দ্বীনের খেদমত করছে। এখনও হাজার হাজার ছাত্র সেখানে ইলমের চর্চা করছে। আপনারা একজন দেখান এখানে কেউ ওনার আত্মীয় আছে কিনা? নাই। তাই এই যাত্রা কেন হলো, এত কষ্ট কেন করলো? আমরা তো এখান থেকে ওখানে কষ্ট করে দ্বীনের দাওয়াতে যেতে পারি না। আমরা দাওয়াতে খাইরের মজলিসের মধ্যে বসতে পারি না। সপ্তাহে সপ্তাহে মসজিদগুলোতে দাওয়াতে খায়ের হয়, যেখানে মাসলা মাসাইল শেখানো হয়, সেই বৈঠকে আমরা বসতে পারতেছি না। নিজেদের নামাজ রোজাগুলো ঠিক রাখবো, এটার জন্য আমরা বসার সময় নাই। আর এরা শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে আসলেন। শুধু তা নয়, টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে করা যায় সেভাবে করে সাজিয়ে দিলেন। কেমনে করলেন, কিভাবে করলেন? কোনো রক্তের বন্ধন? এরা তারা। রাসূল আকরাম বলছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লানূর। নবী কসম করে বলছেন, কাল কিয়ামতের ময়দানে এদের চেহারা হবে নূরানি, এদের চেহারা হবে আলোকিত। আর ওয়া ইন্নাকুম আলা নূর, এবং এরা নূরের ভেতরেই উপবেশন করবেন। নূর কি তাজাল্লিयों में रहेंगे, महशर में औलियाए किराम। নূর তাদেরকে ঢেকে রাখবেন, কিয়ামতের ময়দানে তারা সেভাবেই অবস্থান করবেন। নবীজি আরও বললেন, লা ইয়াখাফুন ইজা খাফান নাস। এরা মানুষ যখন ভয় করে তখন এদের কোনো ভয় নাই। মানুষ যখন ভয় করে এদের কোনো ভয় নাই। ভয় থাকবে কোত্থেকে? দেখেন না মাঝে মাঝে পড়ে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো। এই গজলটা বেশি শোনা যায় কোন সময়? ঘূর্ণিঝড়ে, সিডরে, হারিকেনে, সব দলের লোকরা পড়ে এখন। এবার বলতেছে এখন তো বাঁচতে হবে, তো কি বলতে হবে? বলে আল্লাহ এটা তো শাহজালালের দেশ। তো শাহজালালকে বলে, শাহজালাল সে যাকে আপনি আপনার বন্ধুত্ব দিয়ে দামি করেছেন। এবার আল্লাহ ওদের উসিলায় আমাদের দেশটাকে শান্ত করেন, ঠিক কি না? কেন ওদের নাম কেন নিলাম? কারণ মানুষ যখন ভয়ে থাকে তখন এদের কোনো ভয় নাই। এবার বলেন ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব বলছে বানাই বানাই, আমি বললাম না না, রাসূল আকরাম বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহান। কষ্ট হয়, অনেকে নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ আপনার অবস্থা সেরকম না। নেয়ার জন্য, ওয়াজগুলো নেয়ার জন্য একটা পাত্র আপনার লাগবে। আমি বললাম আপনাকে 2 জিবির কথা, আপনি 1 জিবি মেমোরি নিয়ে আসলে এখানে এটা লোড হবে? লোড হবে না। নিয়ে গেলেও চালাইতে পারবেন না। কি বলেন, ঠিক কি না? অনেকে মাঝে মাঝে নিজের মেমোরি থেকেও বড় যদি ওয়াজ নিয়ে যান, সেটা আপনার ওখানে চলবে। অনেকের মোবাইলে চলে MP4, আপনি যদি ওখানে এর চেয়েও বড় একটা ক্যালিভার দিয়ে যদি কিছু নেন সেটা চলবে। তো এখানেও এরকম, এখানে আপনাকে এমন একটা পাত্র নিয়ে আসতে হবে যেখানে কোরআন ও হাদিস ঠিকভাবে বসে যাবে। এই জন্য আপনাকে আদব গুজার হতে হবে, এই জন্য আপনাকে বিনয়ী হতে হবে, এই জন্য আপনাকে জুমার দিনটাকে উদযাপন করতে হবে। আপনি যদি জুমার দিনকে উদযাপন না করেন, ইয়াউমুল জুমা, এটা ঈদের দিন, এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা তো আল্লাহ পাক কোরআন আল করিমে সূরাতুল জুমা দিয়ে বলে দিয়েছে যে যখনই মুয়াজ্জিন সাহেব আজান দিবে জুমার, সব কাজ ছেড়ে মসজিদে চলে আসো। ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ, হাঁটি হাঁটি না, দৌড়ে দৌড়ে আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। এটা জুমার দিন, এই দিনটাকে বাস্তবায়ন করতে হবে। এই দিন যা নেন সেগুলো নিজের ঘরে গিয়ে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি